এক ইয়াং ম্যান যুবক আমার বাসায় গিয়া কয়, হুজুর দুয়ারে হেন নবীরে দেখছি। আমার একটু সন্দেহ হয়েছে কেন জানেন? দাড়ি নাই, দাড়ি সাসা। তা আমি বললাম, তুমি বসো তো বাবা, নবীরে দেখছো? কহ মনে করেন ক্লিয়ার দেখছি। আমি কই, নবী কিছু কইছে? না কিছু কয় না, খালি আমার দিকে চাইয়া থাকে। হ্যাঁ নবীর দিকে চায় না, নবী হ্যার দিকে চাইয়া থাকে। চিন্তা করেন, হ্যাঁ দাদারে বোধ হয় দেশকে আর কি, গতবার মারা গেছে তো দাদায়। তুমি দাড়ি সাজবার নবী আইব, তোমার নবী পাগল তো, তুমি দাড়ি সাজবা? এক লোক মোবাইলে ফোন করে আমার বলতেছে, যুক্তিবাদী, আমি তো দাড়ি রাখতে চাই, আমার বেগম নিষেধ দেয়। আমার বেগম কয়, তোমার ধর্মের দোয়াই লাগে, দাড়ি ডারাইও না। কে লেগা? আমার বান্ধবীরা কইব তোর জামাই বুড়া। আমি আবার মহিলাদেরই বলেছি, আপনার স্বামী দাড়ি রাখলে আপনার সুবিধা, কারণ আপনার দাড়িওয়ালা স্বামীর দিকে বাইরের মহিলারা নজর দিবে না। এই ওয়াজ শুনে স্ত্রী স্বামীরে কয়, ধর্মের দোয়াই লাগে, দাড়িটা রাখো। আমি বুঝি না মানুষ দাড়ি চাচ্ছে কে, আমি নিজেই বুঝি না। দাড়ির খাতিরে কবরের আযাব মাফ হয়ে যেত। এটা হাদিস কুদসি পাঠ করবো। আল্লামা থানভী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা নকল করছে হাদিসের পেছনে রেফারেন্সে, আপনাদেরকে 2 মিনিটে আমি বলে ফেলবো। ইন্নাল্লাহা ইস্তাহি মিনজি শাইবাতিল মুসলিম, মুসলমানদের মধ্যে যাদের সেবা এসে গেছে, বুড়াপনি এসে গেছে, চুলদারি সাদা হয়ে গেছে গা, কথা শেষ হবে পরে দেখবো কত জোরে সুবহানাল্লাহ কইতারো, এখন না, কথাটা শেষ হোক, অর্থটা শেষ হোক। ইন্নাল্লাহা ইস্তাহি মিনজি শাইবাতিল মুসলিম, মুসলমানদের মধ্যে যাদের বুড়াপনি এসে গেছে, সেবা এসে গেছে, চুলদারি সাদা হয়ে গেছে গা, এরা যখন মুনাজাত করে, আল্লাহ কয়, এটা হাদিসে কুদসি, আল্লাহ কয় এদের গুনাহ মাফ না করলে আমি লজ্জা পাই। দেখছেন যুবক বাবারা, একটা বৃদ্ধ লোকের ওজন কত? এই বুড়া, এই বুড়া, বুড়া কয়ে তুই একদিন বুড়া হবি। হাইসে হাইসে উড়াই দিও না খালি, ঠিক কি না? একটা কথা বলি তোমাদের, বাসের সিট দখল কইরা ঢাকা যাচ্ছ, পথিমধ্যে একজন মুরব্বী উঠে গেছে অথবা একজন মাওলানার মতো মনে হয়, তখন তোমরা দাঁড়াইয়া সিটটা ছেড়ে দিও, ছেড়ে দিয়ে কইও, চাচা আপনি বসেন। বুড়া লোক খুশি হবে, ঠিক কিনা বলো? তুমি জান্নাতে যেতে পারবা। পেছের কথা আমি জানি না, পেছের ওয়াজ আমি শিখি নাই, আমি যা বলি ডাইরেক্ট বলি। তুমি জানো তোমার জীবনের কোন কাজ কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে? তুমি তো জানো না, আল্লাহ জানে কিনা বলো? এই ওয়াজটা 40 বছর ধরে করতেছি, এখনো বাসে উঠলে সিট পাই না। মানুষ শোনে ঠিক, কিন্তু আমল করে না। আমার জন্মস্থান হলো সোনারগাঁয়ে, এই সোনারগাঁ, ওখানে আমার একটা বিরাট প্রজেক্ট আছে, মাদ্রাসা। আমার বাপ দাদার দেশ হলো রূপগঞ্জে, সেখানে আমার নিজস্ব একটা বিরাট প্রজেক্ট, মাদ্রাসা, মসজিদ, এতিমখানা আছে। এগুলি আমি চালাই, তবে মানুষের কাছে হাত পাতি না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওয়াজ করে যে পয়সা পাই, বৎসরে কয়েক লক্ষ টাকা হিসাব করে আমি দিয়ে দিই। আমি নিজেই চালাই, দোয়া করবেন। তাহলে আমারে কিছু হাদিয়া বাড়াই দিলে ভালো জায়গাতেই খরচ করি, ঠিক না? খালি বদনাম গায়, যুক্তিবাদী চুক্তি করে 40,000 টাকা, জানি না। এদেশে বড় বড় গায়িকা আছে, আমি নাম বলবো না, এরা 5 লাখ 10 লাখ করে আনে, আবার গানের মাঝে মাঝেও পায়, হয় না ভাই? সব সলমদ্দি ব্যাপারী গায়িকার গানে মুগ্ধ হয়ে 1000 টাকা দিল। কই আপনারা তো আমার 100 টাকাও দিলেন না। এই 100 টাকা নেও যুক্তিবাদী, তুমি আপেল খাইও, খালি এতে খালি মুসাফা করে, ঠান্ডা হাত,
শীতের দিন এসে মুসাফা করতো, মুসাফা না করলেও বদনাম। গেছিলাম যুক্তিবাদীর কাছে, হাত বাড়ায় না।